আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো যে গোকাট অ্যাপ্লিকেশনটা, এটা প্রিমিয়াম বানিয়ে দেখানোর জন্য। এখানে অনেক কিছু ইফেক্ট আছে টিকটকের জন্য বেস্ট। যেমন দেখেন, এগুলো আপনার পেইড ইফেক্ট, এগুলো সব আনলক করে দেখাবো আজকে। সহজ আছে, সিম্পল কাজ, মেথডে জাম করলে হয়ে যাবে আশা করি। অ্যাপসটা ডাউনলোড হতে থাক। অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে ওপেন দিবেন। অ্যাপসের নামে দেখেন আপনার ইফেক্ট ভিডিও এডিটর, বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আপনার আনলক করতে হবে কাজ করার জন্য। অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, ওপেন দিয়ে দেখবো এখানে কি আপনার কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড খুব বেশি হয় না, আপনার সাবস্ক্রিপশন, তারপরে আপনার হলো প্রিমিয়াম, প্রো, ভিআইপি। এই যে এখানে দেখেন আপনার ভিআইপি বাটন বা প্রো, এটা দেখেন প্রো লেখা আছে, যে আপনার প্রো ব্যাস, মানে আমাদের কিওয়ার্ড হলো প্রো, এখানে বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনার বিভিন্ন ইফেক্ট আছে, ইফেক্টগুলো আপনার আপনার হলো ইউজ করতে পারবেন না, এগুলো প্রিমিয়াম ইফেক্ট। অনেক প্রিমিয়াম ইফেক্ট আছে, এগুলো আপনার হলো আনলক করতে হবে। তো আমরা প্রথমে এমটি ম্যানেজারে ঢুকে যাই। 3 ডট মেনু, স্টার ক্যাফিকে, গোকাট স্টার ক্যাফিকে, তারপর লোকেটে ক্লিক দিব। দিয়ে আমরা প্রথম এই যে এপিকেএস থেকে এপিকে বানাবো, প্রথমে এপিকে বানিয়ে নিব। প্রথমে আমরা এপিকে বানাবো কি জন্য আমি বলতেছি। আপনারা এনটিএস প্লেট, যাদের প্রিমিয়াম না এমটি ম্যানেজার, তারা ওই এপিকে থেকে এপিকেএস বানিয়ে এটাকে দেখে নেবেন এই যে প্রোটেকশন, এখানে প্রোটেকশন আছে কি না। যদি গুগল প্রোটেকশন থাকে তাহলে অন্য নিয়মে করতে হবে। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিব। আমরা দেখে নিলাম যে প্রোটেকশন আছে কি না। তারপরে গোকাটে ক্লিক দিব, মাঝখানে ভিউতে আসবো, তারপর বেস এপিকেটা চেপে ধরে এক্সট্রাক্ট করে মেমোরি কার্ডে নিয়ে আসবো। এটা কিল সিগনেচার করতে হবে। এটা ক্লিক করে আপনার কিল সিগনেচার করে নেবেন। এনপি ম্যানেজার, এপিকে অ্যানালাইজার দিয়ে কিল সিগনেচার করবেন। কীভাবে করবেন আগে অনেকবার দেখাইছি, এই জন্য আর দেখালাম না। আমার ভিআইপি আছে, ভিআইপি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। পুরাতন বেসটা ডিলিট করে দিব, আর এই বেসটা রিনেম করে বেস নেমে দিয়ে দিব, বেস ডট এপিকে। আর এই বেস এপিকে অ্যাড করে অ্যাপসের ভিতরে ঢুকাই দিব। এই যে অ্যাপসে ঢুকে গেছে, ব্যাক দিব। ব্যাক দিয়ে আমরা এপিকেএস থেকে এপিকে বানাবো। তার জন্য আমরা এমটি ভিআইপি ইউজ করতেছি, আপনারা এনপি ম্যানেজার বা এপিকে এনটিএস প্লেট দিয়ে আপনারা বানিয়ে নেবেন। এবার হলো এই যে এপিকেতে ভিউতে আসবো, মাঝখানে ভিউতে ক্লিক দিব। তারপর যে কোনো একটা ডেস্ক ফাইলে ক্লিক দিব, এই যে ডেস্ক এডিটর প্লাসে ক্লিক দিয়ে সিলেক্ট অল, ওকে। তারপরে আমরা হলো এই সার্চে এসে ডাইরেক্ট মেথডে হলো পাবলিক করবো। আমরা স্ট্রিংয়ে না গিয়ে এখানে ডাইরেক্ট হলো সার্চ দিব। প্রথম ইউজ ভিআইপি, এখানে এই যে মেথড নেম, এখানে টিক, এখানে ওকে। ইউজ ভিআইপি মেথড দেখেন দুইটা আছে। এখানে দেখেন একটা মেথড পাইছে, এই যে টেমপ্লেট, এরকম কোনো মেথড নাই। এই যে ইউজ ভিআইপি দুইটা ব্র্যাকেট জেড থাকলে ওইটা মেথড বাড়ায়, তা আই আছে। আইতে আমরা আইটা দরকার নাই, আমরা জেট মেথডই দরকার। আমাদের লাস্টে জেট থাকলে এখানে ঢুকতাম। আবার সার্চে গিয়ে এবার লিখবো ইজ প্রিমিয়াম, ওকে। এটা পাই নাই। তারপর ইজ সাবস্ক্রাইব বেড হয়, ইজ সাবস্ক্রাইব বেড পাই নাই। আর ইজ CHASE, এটাও নাই।
এবার হলো আমরা ওই কিওয়ার্ডটাই দিব ইজ প্রো ওটা দেই। এখানে কিছু রেজাল্ট পাইছে, এখানে দেখেন এই যে জেট আছে, সব জেট মেথড, আপনার জেট মেথড, বাট আমাদের লাগবে হলো ইজ প্রো মেইন। এখানে দেখেন এই যে প্রসেসিং টাস্ক, তারপরে প্রজেক্ট, তারপরে ফিলিং ইনাবাল, তারপরে হলো বাইন্ডিং না কি জন্য, এগুলো আমাদের দরকার নাই। এই যে এক্সট্রা লেখাগুলো দরকার নাই। এটা দেখেন, এটা নেওয়া যায় ইউজ প্রো ইউজার মানে হলো আমাদের প্রিমিয়ামের ইউজার, এরকম নামে নেওয়া যাবে। আর একটা পাইছে, লাস্টে একটা পাইছে, একটা পাইছে, এই দুইটা আমরা হলো ঢুকবো। প্রথমে উপরটায় ক্লিক দিলাম, দিয়ে রাখেন আমাদের এই যে মেথড পাবলিক ফাইনাল ইউজ প্রো ইউজার। এখানে ইউজার নাও থাকতে পারে, সমস্যা নেই, বাট যেহেতু আমরা দুইটা কমান পাইছি তো এই জন্য ইউজার ঢুকলাম। এই যে জেট মেথড আছে, আর এর নিচে আছে রিটার্ন V0, এখানে P0 P1 বিভিন্ন রকম থাকতে পারে, সমস্যা নাই। এই যে ইন মেথড, আর এই যে আপনার হলো মেথড পাবলিক, এখান থেকে শুরু করে এইটুকুর মধ্যে আমাদের কাজ। এবার এখানে দেখেন আমাদের ইন মেথড রিটার্ন V0 এর ওপর যদি মুভ রেজাল্ট থাকে, তার এই পাশে থাকে আপনার গেট বুলিয়ান। দেখি গেট বুলিয়ান নেই। এখানে দেখেন একটা মেথড আছে, এখানে গেট বুলিয়ান থাকলে বা বুলিয়ান মেথড থাকলে হতো, সমস্যা নেই। যেহেতু আমরা এখানে মেথড পাইছি এবং এখানে ইন মেথড পাইছি, আমরা এখানে জাম্প করব। জাম্প করে এটা চেপে ধরে যে আমরা স্মাইলি টু জাভাতে যাব, জাভাতে গিয়ে দেখবো আমাদের প্রিমিয়াম কি আছে। এখানে দেখেন এটা বুলিয়ান নাই মনে হয় নাকি, দেখি একটু। যে আমাদের রিটার্ন আছে, রিটার্নটা এটা ট্রু বানাতে হবে, মানে রিটার্ন এখানে আপনার হলো ফলস বা হলো ট্রু কিছু নেই, বুঝলেন। এখন আমাদের হলো এই রিটার্নটা ট্রু করতে হবে। ট্রু মানে আপনার হলো এই যে মুভ রেজাল্ট, এটা কনস করতে হবে। এখানে CONST কনস ফর, নিচে V0, এই জন্য V0, 0x1। আবার কম্পাসে ক্লিক দিব, দিয়ে আমরা এটা চেপে ধরে জাভাতে যাব, স্মাইলি টু জাভা, তারপরে উপরে এই যে এটাতে ক্লিক দিয়ে রিলোডে ক্লিক দিব। দেখেন আমাদের রিটার্নটা ট্রু হয়ে গেছে, যে ট্রু হয়ে গেছে মানে আমাদের এখানে ডান। এবার আমরা উপরে সেভ দিব, সেভ দিয়ে ব্যাক দিব। আর আমরা হলো এই নিচে একটা আছে, নিচেরটাও আমরা হলো এখানে দেখেন, এখানে কনসের কোনো অপশন নেই, মানে রিটার্ন V0 বা P0 এসব ইন মেথড এসব নাই, বুঝলেন। ডাইরেক্ট হলো দেখেন ইন মেথড, এই জন্য এটাতে আমাদের কোনো কাজ নাই। মানে এবার আমরা ব্যাক দিয়ে আমাদের ডান হয়ে গেছে। এই যে সেভ টিক চিহ্ন দিয়ে ওকে দিব, তারপরে ব্যাক দিব, ব্যাক দিয়ে আমরা এটা ইনস্টল দিয়ে দিব। আগেরটা আনইনস্টল হয়ে যাচ্ছে, আর যেটা মোড করছে এটা ইনস্টল। তারপরে এটা ইনস্টল ওয়েট করবেন একটু। এই যে এবার ওপেন দিবেন, অ্যালাউ দিলাম। এই যে আমাদের দেখেন ইউ হ্যাভ সাবস্ক্রাইবেড টু প্রো ফিউচার, এই যে সাবস্ক্রাইব হয়ে গেছে। এই যে আমাদের আনলক হয়েছে কিনা এবার আমাদের দেখতে হবে একটু। আপনারা কাজ করলে বুঝতে পারবেন। এখানে আমার জানা মতো সব আনলক হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে দেখেন ডাইরেক্ট হলো সাবস্ক্রাইব এবং হলো প্রিমিয়াম হয়ে গেছে। এই জন্য আশা করি সব আপনার হলো আনলক হয়ে গেছে। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।